জুবিন গার্গের মৃত্যুর রহস্য এবার সামনে এলো। বড় তথ্য এই মুহূর্তে আপনাদের সামনে আমি রাখব। সেই বড় তথ্য কি? বড় তথ্য দিল সিঙ্গাপুর পুলিশ। এতদিন ধরে তারা ইনভেস্টিগেশন করছিল। সমস্ত কিছু খতিয়ে নাতিয়ে দেখার পর তারা কোর্টে, মানে সিঙ্গাপুর কোর্টে যে তথ্য জমা করেছে, সেখান থেকে জানা যাচ্ছে যে জুবিন গার্গের মৃত্যু একেবারে রহস্য নয়, কোনো ধরনের খুন নয়, বরং তার মৃত্যুকে অত্যন্ত স্বাভাবিক হিসেবে তুলে ধরেছে সিঙ্গাপুর পুলিশ। তারা জানিয়ে দিয়েছে যে জুবিন গার্গের মৃত্যু হয়েছিল অ্যালকোহল খাওয়ার জন্য। প্রচণ্ড পরিমাণে তিনি অ্যালকোহলিক ছিলেন। এটা কিন্তু বেশ কয়েকবার জানা গিয়েছিল। যখন তিনি গুয়াহাটিতে ছিলেন, যখন তিনি সমস্ত শো থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন, সেই সময়ও জানা গিয়েছিল যে তার অ্যালকোহলিক হওয়ার কারণেই তিনি কিন্তু প্রচুর শো মিস করছেন। আর যেই সময় তার মৃত্যু হয়েছিল তার কিছুক্ষণ আগে একটি বোটের মধ্যে তিনি এবং তার সঙ্গে থাকা অন্তত 20 জন তারা ভীষণভাবে ড্রাঙ্ক ছিলেন। তারা প্রচুর পরিমাণে স্ন্যাক্স এবং অ্যালকোহল নিয়েছিলেন এবং তারপরেই জুবিন গার্গ স্কুবা ডাইভিং করতে গিয়েছিলেন। কিন্তু স্কুবা ডাইভিং করতে গিয়ে তার মৃত্যু হয় এবং তারপরেই আমরা দেখেছিলাম যে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি এই গোটা মৃত্যুর পিছনে একটি ষড়যন্ত্র দেখেছিলেন। তার জন্য তিনি কিন্তু একটি ইনভেস্টিগেশন চালানোর কথা বলেছিলেন অসম পুলিশকে দিয়েই। অন্যদিকে সিঙ্গাপুর পুলিশও কিন্তু একইভাবে এই সমস্ত ইনভেস্টিগেশনটা করছিল এবং চিফ ইনভেস্টিগেশন অফিসার পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন যে 20 জন সেদিন উপস্থিত ছিলেন তাদের মধ্যে অনেকেই এটা জানিয়েছেন যে জুবিন গার্গ ড্রাঙ্ক অবস্থায় ছিলেন এবং তিনি এতটাই ড্রাঙ্ক ছিলেন যে তিনি স্কুবা করতে যাওয়ার আগে লাইফ জ্যাকেট পরতেও অস্বীকার করেন। এবং তারপরেই গোটা বলিউড টলিউড এমন একজন সিঙ্গারকে হারিয়েছে যার জন্য অসমবাসীকে আমরা দেখেছিলাম পথে নামতে। গোটা অসম স্তব্ধ হয়ে গেছিল 3-4 দিনের জন্য। যেন মনে হচ্ছিল ধর্মঘট চলছে, যেন মনে হচ্ছিল বাংলাদেশ বা ইরানে বর্তমানে যে পরিস্থিতি, সেরকমই কোনো পরিস্থিতি তৈরি হয়েছে অসমে। কিন্তু আদতে সমস্ত তথ্য সামনে এলো আর তারপরেই জানা গেল যে তার মৃত্যু সম্পূর্ণ স্বাভাবিক।